Now we study or discuss about how to make cDNA. cDNA এর ফুল ফর্ম হলো কমপ্লিমেন্টারি ডিএনএ অর পরিপূরক ডিএনএ। cDNA কি এবং cDNA লাইব্রেরি কি সেটা আমরা একটু পরে আসছি। তো cDNA তৈরিতে কি কি লাগে, রিকোয়ারমেন্ট ফার্স্টে বলা হয়েছে cDNA তৈরিতে লাগবে কি mRNA লাগবে, mRNA মেসেঞ্জার আরএনএ লাগবে, ডিএনটিপিস ডিঅক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেট লাগবে, অর্থাৎ ডিএটিপি, ডিজিটিপি, ডিসিটিপি, ডিটিটিপি, ইটিসি। একটা উৎসেচক লাগে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিভার্স transcriptase enzyme is required. এছাড়া ডিএনএ পলিমারেজ এনজাইম লাগবে এন্ড আর লাগে কি এসআই নিউক্লিয়েজ। So these are the and poly DT primers, poly DT primers লাগে। তুমি যদি একটা সিম্পল আইডিয়া দিয়ে হাউ টু মেক cDNA তাহলে কীরকম করা হয়, সেল থেকে mRNA কে কালেক্ট করা হয়। তাহলে সাপোজ দিস ইজ mRNA, দিস ইজ 5 প্রাইম 3 প্রাইম। এরপরে একে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম প্লাস এই ডিএনটিপিস দিয়ে দেওয়া হয়, ডিএনটিপিএস দিলে কি করে, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা mRNA থেকে কি বানায়, ডিএনএ। দিস ইজ ডিএনএ, দিস ইজ ডিএনএ। এটা হবে 5 প্রাইম, এটা হবে 3 প্রাইম। এরপরে কি করা হয় না, এরপরে ডিএনএ পলিমারেজ এরপরে দিয়ে দেওয়া হয় একটা উৎসেচক, সেটা এখানে উৎসেচকটা বলতে ভুলে হয়ে গেছে, আরএনএস এইচ এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আরএনএস এইচ। আরএনএস এইচ কি করে, হুইচ ডাইজেস্ট or degrade আরএনএ। এটা আরএনএকে কি করবে, ডিগ্রেড করে দেবে। তাহলে এই যে আরএনএটা ছিল সেই আরএনএটা কি হয়ে গেল, ডিগ্রেড হয়ে গেল, অর্থাৎ ডিগ্রেডেড mRNA। পরে রইল কি, তাহলে এখানে শুধুমাত্র ডিএনএ 5 প্রাইম 3 প্রাইম, এটা এস ডিএনএ। এবার ডিএনএ থেকে ডিএনএ বানাতে হলে কোন সূচক দরকার, অ্যাডিশন অফ ডিএনএ পলিমারেজ, এবং এর কাজ করার জন্য Mg2+ আয়ন দিয়ে দেওয়া হয়। তাহলে কি হবে না, এই যে ডিএনএটা ছিল এটা ছিল 5, এটা ছিল 3, আবার ডিএনএ হয়ে গেল, এটা হলো 5 হলো 3 হয়ে গেল ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তাহলে এইভাবে cDNA তৈরি হয়। এটা ট্রুম্যান্সে আছে একটা সিম্পল আইডিয়া, এটা বলে দেওয়া হলো হাউ টু মেক cDNA। তাহলে cDNA তৈরিতে কোন উৎসেচক ফার্স্ট প্রয়োজন, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এমসিকিউ আছে cDNA তৈরিতে কোন উৎসেচক লাগে, ভালো করে মনে রাখি, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল টু মেক cDNA, দ্যাট ইজ কমপ্লিমেন্টারি ডিএনএ। এটা হলো কি cDNA, এটা এসএসডিএনএ বা এটা
সিঙ্গেল স্ট্যান্ডার্ড সিডিএনএ, এটা হয়ে গেল ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ। দিস ইজ দ্য জেনারেল মেথড টু ফর্ম সিডিএনএ। এবার আমরা ডিটেলসে আসছি কীভাবে সিডিএনএ তৈরি করা হয়, বা এর ভূমিকা কী, এসআই নিউক্লিয়াসের ভূমিকা কী, বা পলিডিটির ভূমিকা কী, এগুলো আমরা পরে আসছি। How to make cDNA? Suppose this is a beta cell এবং এটা বিটা সেলের সেল মেমব্রেন, এটা তার নিউক্লিয়াস। এখানে আছে কি ইনসুলিন ডিএনএ আছে, ইনসুলিন ডিএনএ। সাপোজ দিস ইজ ইনসুলিন ডিএনএ, এটা ট্রান্সক্রিপশনে গেল, তৈরি করলো কি এমআরএনএ 5 প্রাইম 3 প্রাইম। এর পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়ে এটা কোথায় আসবে, সাইটোপ্লাজমে আসবে 5 প্রাইম 3 প্রাইম। এই এমআরএনএ কে কি করা হয়, কালেক্ট করা হয়। দিস এমআরএনএ from cytoplasm of beta cell, beta cell সাইটোপ্লাজম থেকে এই এমআরএনএ কে কালেক্ট করা হলো। এরপরে কি করা হয়, একে আরই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উদাহরণ কি ইকো R1 দে ট্রিট আর ডাইজেস্ট করা হয়। ডাইজেস্ট করলে ছোট ছোট পিস এ পাওয়া যাবে, ছোট ছোট পিস পাওয়া যাবে এমআরএনএ, that is fragmented mRNA। এই ফ্র্যাগমেন্টেড এমআরএনএ কে কি করা হয়, এবার জেল ইলেকট্রোফোরেসিস করা হয়, জেলে রাখা হয়। ডিএনএ যদি নেগেটিভলি চার্জড, আরএনএ অলসো নেগেটিভলি চার্জড। জেল ইলেকট্রোফোরেসিস করার পরে নর্দার্ন ব্লটিং টেকনিকের সাহায্যে আরএনএ কে ব্লট করানো যেতে পারে এবং ইলিউশন পদ্ধতিতে আরএনএ কে জেল থেকে তুলে নেওয়া হলো। তাহলে কি করলাম আমরা, এখানে বিটা সেলের মধ্যে কি আছে, এখানে ইনসুলিন ডিএনএ আছে, সেখান থেকে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হয়। পোস্ট ট্রান্সক্রিপশন ও মডিফিকেশনের মাধ্যমে যে এমআরএনএ তৈরি হয় সেখানে কোনো ইন্ট্রন থাকে না, অল আর এক্সন। তো এই ম্যাচিওর আরএনএকে সাইটোপ্লাজম থেকে কালেক্ট করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম দিয়ে ছোটো ছোটো পিসে কাটা হয়। তারপর জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে এদেরকে ফ্র্যাগমেন্টেড ছোটো পিস বড় পিস পাওয়া যায়। নর্দার্ন ব্লটিং টেকনিকের সাহায্যে আরএনএকে ব্লট করা যেতে পারে, কিংবা ইলিউশন পদ্ধতিতে, আমরা ইলিউশন কি না, এই যে জেলের মধ্যে যে আরএনএগুলো ব্লট হলো সেগুলোকে
কেটে তুলে নেওয়ার পদ্ধতিকে বলা হয় ইলিউশন। ইলিউশন পদ্ধতি অর্থাৎ জেন থেকে আরএনএকে তুলে নেওয়ার পদ্ধতিকে বলা হয় ইলিউশন। তাহলে এই আরএনএ যে আমরা পেলাম, এই যে আরএনএ আমরা এখানে দেখিয়েছি 3 প্রাইম, এখানে এরকম করে এই থাকে 5 প্রাইম ফসফেট, দিস ইজ এমআরএনএ। এইভাবে আমরা এমআরএনএকে কালেক্ট করলে আমরা ছোটো ছোটো পিস হিসাবে পেয়ে গেলাম। এরপরে কি করবে এখানে না, এখানে অ্যাডিশন অফ পলি-ডি-টি প্রাইমার্স, পলি-ডি-টি প্রাইমার এখানে অ্যাড করা হয় এবং এই পলি-ডি-টি প্রাইমারগুলো কি করে, এই যে 3 প্রাইম ওইচের দিকে পলি এ টেল আছে, পলি এ টেল অ্যাডেনিন টেল এর সাথে বাইন্ড করে যায়, এ ডবল বন্ড টি 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 টি, এটা হবে 5 প্রাইম, 3 প্রাইম। এরপরে কি করা হয়, সেকেন্ড addition of reverse transcriptase enzyme plus DNTPase। ফার্স্ট যোগ্য হয়েছিল addition of poly-D-T primer, তারপর addition of reverse transcriptase enzyme and DNTPase দিলে যেটা হবে 3 প্রাইম এরকম করে পলি এটেল ছিল, 3 প্রাইম OH, এটা 5 প্রাইম ফসফেট, 5 প্রাইম টি 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 টি। তাহলে এরা কী করবে, এরকম ডিএনএ সিনথেসিস করবে। আরএনএ পলিমারেজ কী করে, এমআরএনএ থেকে এটা বানাচ্ছে কি নিউলি সিনথেসাইজড এসএস complement single stranded complementary DNA, newly synthesized complementary DNA। তাহলে এর অভিমুখ কী হবে, 5 প্রাইম হলে এটা 3 প্রাইম OH, পরের স্টেপস তাহলে এভাবে চেন গ্রো করছে। থার্ড স্টেপে কী করবো আমরা, অ্যাডিশন অফ ডিএনএ ডিএনএ পলিমারেজ, মেনলি ডিএনএ পলিমারেজ 1 অ্যাড করা হয়, ডিএনএ পল 1 আর ডিএনএ পলিমারেজ 1 অ্যাড করা হয়। ডিএনএ পলিমারেজ অ্যাড হলে সরি, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, তাহলে এখানে যেটা হবে এরকম করে ছিল এমআরএনএ 3 প্রাইম OH, 5 প্রাইম ফসফেট এবং হচ্ছে যে নিউলি সিনথেসাইজড আরএনএ ডিএনএ এসএস সিডিএনএ, আর উপরেরটা ছিল এমআরএনএ। সিনথেসিস চলতে থাকে। এরপরে কি করা হয়, থার্ড স্টেপে অ্যাডিশন অফ RNase H। এই এনজাইমের কাজ হলো এমআরএনএকে ডিগ্রেড করে দেওয়া, অর্থাৎ এই যে এমআরএনটা ছিল সেই এমআরএনটা কী হয়ে গেছে, ডিগ্রেড হয়ে গেছে। পুরো রইল কে এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্টারি ডিএনএ। এরপরের স্টেপে আমরা কি করব, অ্যাডিশন অফ ডিএনএ পল, মেনলি 1 বলা হয়, ডিএনএ পলিমারেজ 1 অ্যাড করা হয়। ডিএনএ পলিমারেজ 1 কি করবে, ডিএনএ সিনথেসাইজ করতে থাকবে এরকম করে,
ডিএনএ সিনথেসাইজ করতে থাকে। এরপরে যে লুপটা তৈরি হয় একে বলা হয় কি লুপ, সি লুপ। এরপরে একটা উৎসেচক যোগ করা হয় এসআই নিউক্লিক, যার ফুল ফর্ম হলো স্পেসিফিক ইনসিশন। এটা কি করে, সি লুপকে রিমুভ করে, অর্থাৎ সি লুপকে রিমুভ করে এই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএটাকে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএতে কনভার্ট করে দেয়। অর্থাৎ এই ছিল 5 প্রাইম 3 প্রাইম, আবার এটাকে করে দেয় কি 5 প্রাইম 3 প্রাইম। এই গেলে আবার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ। অর্থাৎ এদের মধ্যে যে বন্ড, এইখানে যে সি লুপ, এই যে লুপটাকে দেখতে এরকম সি এর মতো লাগছে, এই জন্য বলে সি লুপ। এই এসআই নিউক্লিয়াস কি করে, এখানের মধ্যে বন্ডগুলোকে কেটে হাইড্রোজেন বন্ড নয় ফসফোডাইএস্টার বন্ডটাকে কেটে সি ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএতে কনভার্ট করে। তাহলে এখানে আমরা কি দেখলাম, ইনসুলিন ডিএনএ এমআরএনএ পাওয়া গেল, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে কেটে ফ্র্যাগমেন্টেড এমআরএনএ পাওয়া গেল, জেল ইলেকট্রোফোরেসিস করা হলো। ডিএনএকে যখন জেল ইলেকট্রোফোরেসিস করা হয়েছিল সেই 11 জেলে রেখে ক্যাথোড অ্যানোড ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করলে স্মল ফ্র্যাগমেন্টগুলো ধীরে কুইকলি মুভ করে, লার্জ ফ্র্যাগমেন্টগুলো ধীরে ধীরে মুভ করে, সেই জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। সেই জেল থেকে ইলিউশন পদ্ধতিতে আরএনএকে তুলে নেওয়া যেতে পারে, বা নর্দার্ন ব্লটিং টেকনিকের সাহায্যে আরএনএকে ব্লট করা যেতে পারে। আমার দরকার কি ওই ফ্র্যাগমেন্টেড আরএনএ, ওই ফ্র্যাগমেন্টেড আরএনটাকে নেওয়া হলো, তারপরে পলি ডিটি প্রাইমার্স যোগ করলাম, যেটা পলি এটেলের সাথে যুক্ত হবে। তারপর রিভার্স ট্রান্সক্রিপশন এবং ডিএনটিপি অর্থাৎ ডিঅক্সি নিউক্লিওসাইড ট্রাইফসফেটগুলো অ্যাড করলাম। ওকে আরএনএ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এমআরএনএ থেকে ডিএনএ বানাতে থাকবে এবং ডিএনটিপিকে জুড়ে জুড়ে নিউলি সিনথেসাইজ কমপ্লিমেন্টারি সিঙ্গেল স্ট্র্যান্ড কমপ্লিমেন্ট ডিএনএ বানাতে থাকবে। এরপরে কী করা হবে, আরএনএস যোগ করে দেওয়া হবে, বা সোডিয়াম হাইড্রোক্সাইডে দিলে বা আরএনএস দিলে কী হয়, এই এমআরএনটা ডিগ্রেড হয়ে গেছে। তাতে এইটা হলো ডাইজেস্টেড এমআরএন। এই যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ পাওয়া গেছিলো, এরপরে এর সাথে কী করা হয়, ডিএনএ পলিমারেজ অ্যাড করা হয়। ডিএনএ পলিমারেজ এনজাইম কী করে, ডিএনএ থেকে ডিএনএ বানাতে থাকে। তারপরে একটা সি লুপ তৈরি হয়, তারপরে এসআই নিউক্লিয়াস এনজাইম অ্যাড করে, যেটা ফুল ফর্ম হলো স্পেসিফিক ইনসিশন, যেটা সি লুপকে রিমুভ করে দেয় বাই ব্রেকিং ফসফোডাইএস্টার বন্ড, দিয়ে ডাবল সিঙ্গেল স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্টারি ডিএনএকে কনভার্ট করে কিসে, ডাবল স্ট্যান্ডার্ড কমপ্লিমেন্টারি ডিএনএ। So this is the basic steps of cDNA library, cDNA formation technique. This is the basic steps of cDNA formation. আমাদের এইচএসএ কোশ্চেন দেয় cDNA কি। cDNA হলো কোনো জীবের একটি মাত্র জিনের পরিচয়, আর জিনোমিক ডিএনএ লাইব্রেরি হলো একটি জীবের সমগ্র জিনোমের পরিচয়। তো তোমরা এই কোশ্চেনটা লিখে রাখো, জিনোমিক ডিএনএ লাইব্রেরি এবং cDNA লাইব্রেরির মধ্যে পার্থক্য কী। আমি একটি ব্রিফলি আলোচনা করে সংক্ষেপে একটা আলোচনা করছি। cDNA-তে কোনো ইন্ট্রন থাকে না, cDNA-তে অল আর এক্সন। জিনোমিক ডিএনএ লাইব্রেরিতে এক্সন ইন্ট্রন দুটোই থাকে। cDNA লাইব্রেরি হলো কোনো জীবের একটি মাত্র জিনের পরিচয়, আইডেন্টিটি অফ এ স্পেসিফিক জিন, এবং জিনোমিক ডিএনএ লাইব্রেরি হলো একটি জিনোমের সমগ্র জিনের পরিচয়। জিনোমিক ডিএনএ লাইব্রেরিতে জিনের এক্সন এবং ইন্ট্রন দুটো পার্টি থাকে, কিন্তু cDNA লাইব্রেরিতে কোনো ইন্ট্রন থাকে না, অল আর এক্সন। তবু তোমরা বই থেকে আরও পার্থক্য পেলে লিখে নেবে cDNA লাইব্রেরি এবং জিনোমিক ডিএনএ লাইব্রেরির মধ্যে পার্থক্য। So this is all about cDNA library.